আজকে পাকের জন্য কি আয়োজন করতেছো? চিংড়ি মাছ নিছি এই সিলা পাতার লাগে। এই চিংড়ি মাছ ফ্রিজের ভিজে রাখছো না? হ্যাঁ। পানির মধ্যে। আর ওই মাছও ভিজে আর রাখছি। এটি হইছে তামাক পাতা। এটিরে আরবিতে বলে সিলা পাতা। হ্যাঁ। কিন্তু আমরা এটি বাংলাদেশে নাই। বাংলাদেশের মানুষ তারা এটি চিনবে না। যারা আরব দেশে আছে তারা চিনবে। হ্যাঁ, এই যে দেখেন কত চাই বড় ওই পাতা। ডোগাড়ি দেখাও। পাতা তো দেখছে। এই যে ডোগা। এই ডোগাড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পাকাইবে। ডোগা পাতা সব দিয়ে। সব দিয়ে। আর এরপরে আবার আছে কি? ওই মাছ বুনহর মু এই হলো নদীর মাছ। এটা কি জানি নদীর আরব সাগরের মাছ। আমরা নামটা সঠিক জানি না, দুঃখিত, কিন্তু খাইতে অনেক স্বাদ। তাই এটি দিয়ে আবার আলু দি ঝোল পাকাইবে না? না, এটা দিয়ে বাজি করে বুনো আর কি। আর এই শাকটা দিয়া ঝোল রান। তাইলে দুইটা রেসিপি হইবে আমাদের না? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন কাছে বা দূরে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি অনেক ভালো লাগবে। তো অবশ্যই আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার সাথে সাথে লাইক দিবেন, কমেন্টও করবেন অবশ্যই। তাই আমাদের ভিডিওটা যারা যারা দেখেন, পুরাতন বন্ধু যারা আছেন আমাদের চ্যানেলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাই শুরু করলাম নতুন একটা ভিডিও। তাই দেখতে থাকেন সবাই, আশা করি অনেক ভালো লাগবে। আমাদের আজকের রান্নাটা কিভাবে কি করে, অবশ্যই হয়তো কোনো না কোনো কিনে দিয়ে একটু কাজও লাগতে পারে। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের পাশে থাকেন। আমরাও আছি আপনাদের পাশে, নাকি? ইনশাআল্লাহ। তাই মাছ তো অনেক ভিজে তুই বরাবর তোর নামাইছে। এই শাকগুলো কিন্তু অনেক স্বাদ লাগে, কিন্তু আমরা বাংলাদেশে এগুলো পাওয়া যায় নাই, এখনো হয় নাই। তাই খাইতে অনেক স্বাদ। হয়তো হইবে। এটি আর বিরাট শহর বাবা নাই খায়, আরো কি জানিবা নাই খায় না, ওই যে মানে সুপের লগে দেয়। হ্যাঁ, তারপরে যে কাঠিয়ে ওই ভিতরে ভাত আর কি চাউল দিয়া গোস্ত দিয়া বইটা তারপর সেদ্ধ দাও। তার আমরা তো তরকারি রান্না করি যে তাও স্বাদ লাগে, অনেক স্বাদ লাগে খাইতে। যারা আরব দেশে থাকে তারা অবশ্যই সিনে পাতাটারে খায়ও হয়তো অনেকে, কে জানে, কইতে পারে না। যাক, সমস্যা নাই। তাই আমরা তো খাই। তো সবাই দেখতে থাকেন আমাদের আজকের রান্না বান্না। তাই সবকিছু রেডি করে গেলাম নাকি? ফিরে আসছি আবার। রেডি তো ইতিহাস রেডি করে গেলাম সবকিছু, কুড়ি বাসি যত কিছু কাজ আছে। ফিরে আবার আসতেছি। সবাই আমাদের পাশে থাকেন। ফেলাই দিছি আগেই। এই যে বন্ধুরা, আমাদের মাছ, নদীর মাছ, মানে বরফ ছিল, এখন বরফ গলে গেছে, দুইটাই রেডি করে গেলাইছে। এখানে হচ্ছে পেঁয়াজ, চিংড়ি মাছ, ধনিয়া পাতা, এরপরে ওই সিলের ডাডা, শাকের ডাডা, এখানে শাক ডিও আছে। মানে মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে। এখন আমরা মানে মাছটা ভাজি করতে হবে আগে, না? কি দিছো? লবণ দিছি, হলুদের গুঁড়া দিতে আসি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু, এখন আর কি লাড়াচাড়া দিয়ে মাখিয়ে আর দিবা কাকাডি কেউ কাটি দিলে আর দিলে তো কারি একটা গ্যাস করেছি আবার দুই কেটে দিলে আগে হলুদ তাতে লাগবে না। তাই বন্ধুরা, আমাদের ভিডিও অবশ্যই আপনারা দেখেন বা দেখবেন। যারাই দেখেন অবশ্যই লাইক দিবেন। ইদানিং দেখা যায় যে অনেকে ভিডিও দেখে অথচ লাইক দেয় না। হ্যাঁ, তো অবশ্যই লাইক দিবেন। ভিডিও দেখলে লাইক দিলে তো
অবশ্যই উপকার দুইজনেরই। আপনারাও লাইক দিলে উপকার, আমাদেরকে লাইক দিলে উপকার, অপকার কোনো কারণ না। এই মাখা নিছি ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই লাইক দিবেন ভিডিওর মধ্যে যদি ভালো লাগে আর কি, আর ভালো না লাগলে তো আর কোনো কথাই নাই। তাই মাখা হয়ে গেছে, হ্যাঁ মাখা হয়ে গেছে। এখন চুলে হ্যাঁ ওই এখন যে দিরা মাছ। চলেন চুলে যাই আমরা। এই যে বিসমিল্লাহ, আমরা চুলে চলে আসছি। এখন এটা এই দিছি শিলার লেগে। এটা হইছে চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজার জন্য। চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছ রান্নার জন্য। মানে তাই তো ইয়ে কষাই তো হইবে না, হ্যাঁ অবশ্যই। ওই পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ, টুকরো রসুন, রসুন, রসুন বাটাও আছে, পরে দিন বাটা দিয়ে পরে দিন। এই চিংড়ি মাছ, হ্যাঁ চিংড়ি অল্প মাছ। চিংড়ি মাছ, তরকারিও অল্প, এই জন্য অল্প চিংড়ি মাছ। এইটা ভাজা একটা হইতে হইবে, দিছি। একটু ভাজা ভাজা হইতে হইবে না। হ্যাঁ অবশ্যই। ওই যে তেল দিলে পরে এটা ভাজা ভাজা হোক, একটু দেখছিল এটা আমি তেল দিই। এমনি পাল্টাই লইছি। হ্যাঁ পাল্টাই দিয়েছি। বিসমিল্লাহ। মাছ ভাজার জন্য। এটা মাছ ভাজি করবে। হ্যাঁ এটা আবার পরে দেয় এরকম রোলে। গরম। আমার তেল গরম হয়ে গেছে, মাছ দেওয়া হইতে আছে। এই মাছ থেকে স্বাদ আছে কিন্তু অনেক স্বাদ লাগে। ওটা লাইন যায় কল্লা তুই আর কল্লা ওই যে সেদিন জানলাম না, সেই যে কল্লাটা দেখছিলাম। মাছ ভাজি উঠে থাকো, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। একটু ঝোল, আছি রসুন বাটা দিচ্ছি। রসুন পরে কাটতেও দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, কষা নিয়ে গিয়েছি। এই যে আমাদের চিংড়ি মাছ কষা নিয়ে গেছে, এখন ডাঁটাগুলো দিয়ে দিবে। ডাঁটাটাই বাংলাদেশের কিসের মতন, কিসের মতো দেয়? হুম কিসের মতো দেয়? কেন তুমি এরকম কিছু তো আমি দেখিনি। আলু দিচ্ছি, দুই দিচ্ছি, তিনটে ছোট ছোট আলু দিচ্ছি, দুইটা। আলু তো খাইছি, আলু না খেলে কি ভালো লাগে? আলু আনছি যে 10 কেজিতে, খাওয়া লাগবে। বেড়ে এসছি, বেড়ে ছিল খাইতে অনেক স্বাদ লাগে। এই যে আমাদের মাছ এক পিস ভাজি হয়ে গেছে, এখন উল্টে দিয়েছে। সুন্দর ভাজা, অনেক সুন্দর ভাজা হচ্ছে না? এটা কি
সেরাই বাইরে অসুবিধা চামড়া উঠে গেছে হ্যাঁ সমস্যা নেই তো চামড়া যাইছে এই যে আমাদের ডাটা আলু কষানি হয়ে গেছে চিলা পাতার ডাটা অনেক সুন্দর সাথে আলু চিংড়ি মাছ কষানি হয়ে গেছে না রান্না করে গেছে এখন কি গরম গরম জল দিবি আর শাক করা দিয়ে চলে যাবে লাড়া দিয়ে তারে গরম জল গরম জল দিচ্ছে খেতে বলতে লাগবে দেখে মাছ হইতে আছে একটু দিই শাক করা দিব ভালো যখন এসে গেছে শাক দিয়ে দিবি শাকটি দিবেন শাকটি দিলে আর বেশিক্ষণ দেরি লাগবে না সব তো দেওয়া হয়ে গেছে নাকি এখন ডাক্কে দিলেই অস্তে দিবেন ঢাকনা দিয়ে দাও দেখবে ইয়ে গেছে কমে গেছে এই যে বন্ধুরা আমাদের মাছ ভাজা হয়ে গেছে কি সুন্দর করে মাছ ভাজি প্রথম তুমি এখন হয়ে গেছে এখন কি ওই করিকাটাতে মানে পেঁয়াজ এই যে তেল আছে এই যে তেলটা আছে এটার মধ্যে এই যে বন্ধুরা আমাদের যে মাছ ভাজছিল ওই তেলটার মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিতে আছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর একটু রসুন বাটাও দিলাম ওই নদীর মাছ তো এর লাগে একটু রসুন বাটা হ্যাঁ করতে তো ওই হবে বন্ধুরা আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন একটু গরম জল দেওয়া হয়েছে যাতে গরম পানি দিচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া লাগাতার দিই তারপরে আলু দিয়ে কষাবো নতুন আলু আজকেই তুলে আনছে আজকেই রান্না করতে খেতে তেল ক্যারেট থেকে উঠে আনছে না দিয়ে দাও ওই জল কথা মাছ ভাজা ঢাকনা দিয়ে রাখলে একটু কষা আলু তো ঢাকনা দিয়ে রাখতে এই যে আমাদের আলু কষানি হয়ে গেছে মনে হয় না কালার একটা কষানি হয়ে গেছে এখন গরম 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 ঝোল দিলে কেমন হয়ে যাবে গরম ঝোল না ধন্য দেখতে লারা দিতে একটা লাগবে নিয়ে মাছটা আবার সেদ্ধ হইবে না মাছ সিদ্ধ হইব আলু সিদ্ধ হইব একটু দেওয়া হয়
আলু আবার মোটা মোটা করে কাটছি, নতুন আলু তো একটু মোটা মোটা করে কাটছি, তো দেখি কেমন স্বাদ লাগে। আবার ধন্যবাদ দিবি না? হ্যাঁ ধনিয়া পাতা তুমি একবারই মাছ ধনিয়া পাতা সব একবারেই দেবে, আর একটু জল দিয়ে দিবি। আমি মাছটা দেবো, ফ্রেশ করিস না, এই যে মাথাটা আগে দিয়ে দিই। এই টমেটো দিলে মনে হয় আর মজা হতেন না, দিম অনকা শেষ কালে নি দিবে কাঁদে নাকি, যদি খান তাই দেবো না দেবো। ইচ্ছে দিলেও ইচ্ছে, না দিলেও ইচ্ছে। কি সুন্দর কালার দেখা যায়, অনেক সুন্দর কালার হয়েছে। আর একখান ধনিয়া পাতাটাও দিয়ে দেবো, মাছটা একটু ভিতরে ঢুকে গেলে ওই জলের যেন ডুবে যায়। ধন্যবাদও দিয়ে দিবি হ্যাঁ একসাথে। একবারে দিয়ে দেবো। মাছটা একটু আবার ই করে দিই, এটা মাথা ধনিয়া পাতা অনেকগুলো। এরপরে ডাকনা দিলেও দেখবে একটু পরে হয়ে গেছে। ধন্যবাদ মাছের তরকারি দিলে তো ভালো, গ্রান্ডা ভালো আসে, খাইতে মজা লাগে। সাগরের মাছে আর ধনিয়া পাতা দিলে আর রসুন টসুন দিলে স্বাদ লাগে বেশি, আর বেশি সাগরের মাছ। এবার ওইতে থাকুক। ইনশাআল্লাহ ঢাকনা দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমাদের ছিলার ডাটা আলু চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে। রান্না হয়ে গেছে না? কি সুন্দর কালার হয়েছে, সিদ্ধ হয়ে গেছে সুন্দর। আচ্ছা, অনেক সুন্দর লাগে দেখা যায়। তাই ঠিক আছে, যেরকম সুন্দর খাইতে ওরকম সুন্দর। অবশ্যই অবশ্যই। তাই চলে নিবে দিবে। পেঁয়াজ দিব, পেঁয়াজের দরকার আছে, পেঁয়াজ দিয়ে রেস্তা বানাবো। ভালো। এই যে বন্ধুরা আমাদের মাছের তরকারি, না মাছ আলু কেমন হয়েছে? আলু সেদ্ধ হয়ে গেছে, তাই হ্যাঁ? নতুন আলু তো দিলে মনে হয় আগে কালকা আর তো হইবে না হয়ে গেছে? না আর তো আর ওই আর কি রসা রাখুন না, তো হয়েছে এক তরকারিতে রসা রাখছি, ওইটা রসা সুন্দর। এই যে বন্ধুরা আমাদের মাছের তরকারি দেখেন কি সুন্দর তরকারি রান্না হয়ে গেছে। হ্যাঁ আলু দিয়ে বোনা, কালারটাও সমুদ্র দেওয়া যায়, বেশি জল রাখে নাই, অল্প সামান্য ভিজে ভিজে জল আর সেই আলু সিদ্ধ হয়ে গেছে। আলুতে খাইয়ে লাগবে না, তাইলে আমাদের তরকারি দুটোটা হয়ে গেছে। রান্না শেষ হয়ে গেছে, এটাও হয়ে গেছে, আগেও একটা হয়ে গেছে। তাই আমাদের এখন কি গরম গরম খাইতে হবে না? অবশ্যই তো অবশ্যই চলেন সবাই, তাই দেখতে থাকেন আমাদের ভিডিও। গরম গরম ভাত। এই যে বন্ধুরা আমরা খানা খাইতে এসে পড়ছি। এই যে আমাদের মাছের তরকারি, এই হইলো সিলা পাতা চিংড়ি মাছ ঝোল, এই হইলো ভাত। তো এই খানা শুরু হয়ে গেছে। ল ল ল মাছ ল বাজি দে, ল ল শুরু করো, খাই বলো কেমন হয়েছে। তাই বন্ধুরা আমাদের এখানে একটু লাইটের সমস্যা আছে, এই জন্য বেশি মানে পরিষ্কার দেখা যায় না, কারণ না বললে ভালো। যাক, যতটুকু আলহামদুলিল্লাহ দেখা যায় এটাই ভালো। তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশেই থাকবেন। তাই কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নতুন আরো কোনো এক ভিডিওতে দেখা হইবে ইনশাল্লাহ। তাই আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম। মজা হয়েছে না?